Hello everyone, welcome to another video as we are solving certain important MCQs as a part of STGT and STPGT syllabus, and the topic is the plant growth and development, that is plant hormones or phytohormones. This is the set 4 of MCQ sets. In this set we are going to solve 25 questions. So the first question is, the IAA is chemically a derivative of. The IAA je রাসায়নিক ভাবে কোনটির ডেরিভেটিভ? এটা কি ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন অর অ্যালানিন? তো যে IAA বেসিক্যালি ইজ এ ডেরিভেটিভ অফ ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যানটাকে মডিফাই করে আমরা অক্সিন তৈরি করব। তো ট্রিপ্টোফ্যান যেটা থেকে মডিফিকেশন করার পরে আমরা IAA অর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আমরা পাবো। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড or IAA. Next question is, the natural auxin present in plant is, যে উদ্ভিদের মধ্যে যে স্বাভাবিক অক্সিন কোনটা? IAA, NAA, 2,4-D, IBA. যে উদ্ভিদের মধ্যে যে ন্যাচারাল অক্সিন সেটা হলো IAA, that is indole acetic acid. Indole acetic acid. Third question is, auxin was first discovered. অক্সিনটা প্রথম কে আবিষ্কৃত হয়েছিল? কোলিওপটাইল অফ ক্যানারি গ্রাস, মেইজ সিডস, রাইস স্ট্যাম, হুইট রুট। যে ফার্স্ট যে অক্সিনটা আবিষ্কৃত হয়েছিল সেটা হলো আমাদের যে ডারউইন অ্যান্ড ওয়েন্ট। তাদের এক্সপেরিমেন্ট থেকে তারা এক্সপেরিমেন্ট করেছিল যে কোলিওপটাইলের উপরে, কোলিওপটাইলের গ্রোথের উপরে তারা এক্সপেরিমেন্ট করেছিল, সেটা হলো ইন ক্যানারি গ্রাস। সো অপশন এ ইজ কারেক্ট। যে Darwin and Went, they work on canary grasses coleoptile experiments that led to the discovery of auxin. Third question is, the auxin is used in rooting powders. এর মধ্যে কোনটা শিকড় গজানোর পাউডার হিসেবে ব্যবহৃত হয়? IAA, NAA, IBA or both B and C. সো এর মধ্যে থেকে যে NAA, নেপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ইন্ডোল বিউটারিক অ্যাসিড, যে দুটোই আমাদের রুট ইনিশিয়েশনে কাজ করছে। তো অপশন ডি উইল বি কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ NAA and IBA, এই দুটাই আমাদের রুট ইনিশিয়েশনে কাজ করছে। জিব্বারেলিন ওয়ার ফার্স্ট ডিসকভার্ড ফ্রম। জিব্বারেলিনটা প্রথম আবিষ্কৃত হয়েছিল কোনখান থেকে? মেইজ থেকে, রাইস ইনফেক্টেড বাই এ ফাঙ্গাস or ব্যাকটেরিয়া or বার্লি সিড। যে জিব্বারেলিনটা ফার্স্ট ডিসকভার হয়েছিল যেটা রাইস ইনফেক্টেড বাই ফাঙ্গাস, দ্যাট ইজ জিব্বারেলা ফুজিকোরই। জিব্বারেলা ফুজিকোরই একটা ফাঙ্গাস যেটা রাইস প্লান্টটাকে ইনফেক্ট করছিল, দ্যাট ইজ লিডিং টু ফুলিশ সিডলিং। সেটা থেকে আমরা আইডেন্টিফিকেশন করেছি যে জিব্বারেলা ফুজিকোরই যে একটা এনজাইম সিক্রেট করছিল, সেটাকে আমরা ফার্দার নামকরণ করেছি এজ এ জিব্বারেলিন। তো জিব্বারেলিন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ফ্রম দ্য রাইস সিডলিং ইনফেক্টেড বাই দ্য ফাঙ্গাস নোন এজ জিব্বারেলা ফুজিকোরই। নেক্সট কোয়েশ্চন, হুইচ হরমোন কজেস ইন্টারনোড ইলংগেশন? এর মধ্যে কোনটা মানে অন্তঃসংযোগের দৈর্ঘ্য বৃদ্ধি করছে? অক্সিন, জিব্বারেলিন অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন। এর মধ্যে জিব্বারেলিক অ্যাসিড যেটা ইন্টারনোডটাকে ইলংগেট করছে। তো আমাদের ইন্টারনোড হলো এই যে ডিস্টেন্সটা, তাকে বলছি আমরা ইন্টারনোড। যদি আমরা সুগার কেনের কথা চিন্তা করি, সুগার কেনের ইন্টারনোড নোডটা যদি আমরা লেন্থটাকে বাড়িয়ে দিতে পারি তাহলে কি হবে? সুগার কেনের ইল্ডটাও আমাদের বাড়বে, ইল্ডটা অনেকটা ইনক্রিজ হবে। তো যে জিব্বারেলিক অ্যাসিড যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে সুগার কেনের ইন্টারনোডের লেন্থটা অনেকটা বৃদ্ধি পায়। ডোয়ার্ফ মিউটেন্টস আর কারেক্টেড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হুইচ ওয়ান? যে খর্বতাটাকে আমরা কিভাবে সংশোধন করতে পারবো? আমরা কি অক্সিন দিয়ে সংশোধন করব, জিব্বারেলিক অ্যাসিড দিয়ে, নাকি অ্যাবসিসিক অ্যাসিড দিয়ে, নাকি সাইটোকাইনিন দিয়ে? তো এই যে খর্বতা মানে প্লান্টের হাইটটা যে ছোটো থাকা, যদি আমরা তার মধ্যে আমরা জিব্বারেলিন দিই তাহলে কী হবে? প্লান্টের হাইটটা অনেকটা ইনক্রিজ হবে। তো অপশান বি উইল বি কারেক্ট, যেটা যে প্লান্টের খর্বতাটাকে
সংশোধন করতে হেল্প করছে। নেক্সট কোয়েশ্চেন, সাইটোকাইনিনস ডিলে, সাইটোকাইনিন কি বিলম্ব করছে? সেনেসেন্স, জার্মিনেশন, ইলongation or dormancy. Cytokinin normally is a anti-senescence hormone. তো হে কি করছে যে সেনেসেন্সটাকে ত্বরান্বিত করছে। তো অপশন এ যে সেনেসেন্সটাকে ডিলে করে দিচ্ছে। নেক্সট ইজ সাইটোকাইনিন প্রমোটস, সাইটোকাইনিন কাকে উন্নীত করছে? সেল ডিভিশন, root elongation, senescence or dormancy. So cytokinin basically it induces cell division. Cell division টাকে বৃদ্ধি করছে। Which hormone works as antagonistic to auxin in apical dominance? যে apical dominance যে মানে শীর্ষ অধিপত্য যে ক্যারেক্টারটা সেটা কোন হরমোনটা মানে আমাদের প্রতিবন্ধী হিসেবে কাজ করছে, যেটা অক্সিনের যে কাজটা যে এপিক্যাল ডমিনেন্স সেটাকে কে ত্বরান্বিত করছে? জিবারেলিক অ্যাসিড, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড আর ইথাইলিন। যে উদ্ভিদের যে এপিক্যাল ডমিনেন্স সেটাকে ত্বরান্বিত করছে আমাদের সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনটা কি করছে? উদ্ভিদের যে এপিক্যাল ডমিনেন্স যে উপরের দিকে যে বৃদ্ধিটা সেটাকে ত্বরান্বিত করছে। তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট আনসার। বল্টিং অফ রোসেটি ইন প্লান্টস আর প্রমোটেড বাই, যে রোসেটি ফরমেশনকে প্রমোট করছে জিবারেলিক অ্যাসিড, অক্সিন, সাইটোকাইনিন আর অ্যাবসিসিক অ্যাসিড। যে উদ্ভিদের যে রোসেটি ফরমেশন সেটা ব্রেকডাউন করছে আমাদের জিবারেলিক অ্যাসিড, জিবারেলিন। Which hormone stimulates enzyme synthesis during seed germination? এর মধ্যে থেকে কোন হরমোনটা বীজের অঙ্কুরোদ্গমের সময় মেইন ভূমিকা পালন করছে? অক্সিন, জিবারেলিক অ্যাসিড, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড। তো এর মধ্যে থেকে জিবারেলিক অ্যাসিড যেটা সিড জার্মিনেশনে হেল্প করছে, সিড জার্মিনেশনে কাজ করছে। সিনথেটিক অক্সিন ইজ ইউজড অ্যাজ এ হার্বিসাইড, যে কৃত্রিম যে অক্সিন কোনটা আগাছা নিয়ন্ত্রণে কাজ করছে? আইএএ, 2,4-D, এনএএ, আইবিএ। যে 2,4-D সেটা আমরা অ্যাজ এ হার্বিসাইড হিসেবে আমরা ইউজ করছি, হার্বিসাইড যেটা আগাছা নিয়ন্ত্রণে কাজ করছে। কোকোনাট মিল্ক ফ্যাক্টর ওয়াজ ডিসকভার্ড, যে কোকোনাট যে নারকেলের যে মিল্ক, নারকেলের যে দুধ সেটার থেকে কোন উপাদানটা পাওয়া গিয়েছিল? অক্সিন, সাইটোকাইনিন, জিএ, এবিএ। যে কোকোনাট মিল্ক থেকে আমরা ডিসকভার করেছি সাইটোকাইনিন ফ্রম কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক থেকে আমরা সাইটোকাইনিনটা ডিসকভার করেছি। কাইনেটিন ওয়াজ ডিসকভার্ড বাই, কাইনেটিন আবিষ্কার করেছিল কে? স্কক, মিলার, ডারউইন আর ওয়েন্ট। যে কাইনেটিন যেটা ডিসকভার করেছিল আমাদের মিলার আমাদের ডিসকভার করে দিয়েছিল কাইনেটিনটা। নেক্সট, হুইচ হরমোন ইজ কল ফ্লাওয়ারিং হরমোন? কোনটা ফুল ফোটার হরমোন হিসেবে কাজ করে? ফ্লোরিজেন, জিএ, অক্সিন, এবিএ। যে ফ্লোরিজেন যেটা এটি হচ্ছে হাইপোথেটিক্যাল হরমোন, যেটা প্রমোট করছে কারে? ফ্লাওয়ারিংকে, প্রমোটস ফ্লাওয়ারিং। নেক্সট ইজ হুইচ হরমোন ইজ এ টার্পিনয়েড ইন নেচার? এর মধ্যে কোনটা টার্পিনয়েড প্রকৃতির? জিএ, এবিএ, অক্সিন, সাইটোকাইনিন। তার মধ্যে টার্পিনয়েড হরমোন হলো আমাদের জিএ, দ্যাট ইজ ডাইটার্পিনয়েড হরমোন। সাইটোকাইনিন ওয়ার্কস বেস্ট উইথ, সাইটোকাইনিন সবচেয়ে থেকে ভালো কাজ করে কার সাথে? অ্যালোন, উইথ অক্সিন, উইথ জিএ, উইথ এবিএ। যে সাইটোকাইনিন মেইনলি সবচেয়ে থেকে ভালো কাজ করতে পারে কার সাথে? উইথ অক্সিন প্লাস সাইটোকাইনিন, যেটা শুট অ্যান্ড রুট এই দুটার গ্রোথটাকে নিয়ন্ত্রণ করছে।
সাইটোকাইনিন ইজ ট্রান্সপোর্টেড থ্রু, সাইটোকাইনিন পরিবাহিত হয় কার মাধ্যমে? জাইলেম, ফ্লুয়েম, বোথ অর নান অফ দ্য অ্যাবাভ। যে সাইটোকাইনিন যে ট্রান্সপোর্টেশন হচ্ছে মেইনলি থ্রু জাইলেম, সাইটোকাইনিন জাইলেমের থ্রুতে ট্রান্সপোর্টেশনটা হচ্ছে। অক্সিন ইজ মেইনলি ট্রান্সপোর্টেড থ্রু, অক্সিনটা কার মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে? ফ্লুয়েম, জাইলেম, বোথ অর অ্যাপোপ্লাস্টিক। The phloem that is transported, the auxin basically is transported through phloem. Phloem এর মাধ্যমে অক্সিনটা ট্রান্সপোর্ট হচ্ছে। Which hormone helps in breaking seed dormancy? কোন হরমোনটা বীজের সুপ্ততা ভাঙছে? ABA, GA, অক্সিন, সাইটোকাইনিন। যে সিডের ডরমেন্সিটা ব্রেকিং এ কাজ করছে আমাদের জিব্বারেলিন। সাইটোকাইনিন ওয়াজ ফার্স্ট আইসোলেটেড ফ্রম, সাইটোকাইনিন কোনখান থেকে ফার্স্ট আইসোলেট করা হয়েছিল? কোকোনাট মিল্ক, কর্নস কার্নেলস, ডিএনএ হাইড্রোলাইসেট অর মেইজ। যে সাইটোকাইনিনটা ফার্স্ট আইসোলেট করা হয়েছিল ডিএনএ হাইড্রোলাইসেট থেকে। এক্সেস অক্সিন কজেস, অতিরিক্ত অক্সিন কি করছে? অ্যাবনর্মাল গ্রোথ, রুট ইলংগেশন, সিড ডরমেন্সি, সেনেসেন্স। হাই অক্সিন যেটা কি করছে? অ্যাবনর্মাল গ্রোথটাকে ইনডিউস করছে। হুইচ জিএ ইজ মোস্ট কমনলি ফাউন্ড ইন প্লান্টস, এর মধ্যে কোনটা প্রচলিত জিএ? GA3, GA1, GA2, GA4। তার মধ্যে থেকে সবচেয়ে থেকে প্রচলিত জিব্বেরেলিক অ্যাসিড হলো GA3 সবচেয়ে থেকে প্রিডোমিনেন্ট ওয়ান। নেক্সট, অক্সিন ইনডিউসেস ভাস্কুলার ডিফারেন্সিয়েশন বাই, যে ভাস্কুলার বিভাজন ঘটায় কিভাবে? স্টিমুলেটিং ক্যাম্বিয়াম, প্রমোটিং ABA, অ্যাক্টিভেটিং ইথাইলিন or reducing GA. So normally অক্সিন যে ভাস্কুলার ইলংগেশন করছে, ভাস্কুলার ডিফারেন্সিয়েশন করছে, that is through stimulating the cambium. So option A is correct. So with that we came to end of the question MCQ mock test set 4. So thank you all for listening to this lecture. So stay tuned for further lectures on or the further MCQ solving sessions on the STPGT and STGT syllabus. So and do comments and share with your family and friends so that they can also be benefited from this video, and also do comment your queries on the comment box so that I can upload the videos or that is related to the main part of the syllabus which are like being little confused by you. So do comment your queries in the comment box. So thank you once again.